হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানাবো সারা বাংলাদেশে আজকে ভিএফএস গ্লোবাল থেকে কতজন ভিসা পেল এবং কতজনের ভিসা বাতিল করে দেওয়া হলো এবং যারা ভিসা পেলো তাদের মধ্যে স্পন্সর ক্যাটাগরি এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে কজনের পাসপোর্ট জমা করা ছিল এবং ফ্যামিলি ভিসা কালেকশনের আপডেটও আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো ধৈর্য ধরে ভিডিও দেখবেন, আশা করি আপনারা সকল বিষয় সম্পর্কে সঠিকভাবে জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো আজকে আমরা সর্বপ্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু ভিএফএস গ্লোবালের 3টি শাখা রয়েছে। তো তার মধ্যে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। তো 3 ভিএফএস গ্লোবালের আপডেটটি আজকে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক করে দিবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক। সর্বপ্রথম আজকে শুরু করব সিলেট ভিএফএস গ্লোবালের আপডেটটি নিয়ে। তো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে সর্বমোট অর্থাৎ টোটাল 12 জন ভিসা কালেকশন করার জন্য গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে কিন্তু ভিসা কালেকশনের সংবাদটা অনেকটাই কম। এই সপ্তাহে খুবই অল্প পরিমাণে ভিসা কালেকশন হচ্ছে। তো আজকে আমরা 12 জন পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি। হয়তো আরও 2-1 জন বাড়তে পারে, তবে আমাদের কাছে 12 জনের সংবাদ রয়েছে। তো তার মধ্যে আজকে ফ্যামিলি ভিসায় আমরা সংবাদ পেয়েছি 4 জন পাসপোর্ট কালেকশন করেছে, যার মধ্যে 2 জনের ভিসা হয়েছে। তো এটা ছিল সিলেট ভিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা কালেকশন। তো যে 2 জন ভিসা পেয়েছে তাদের মধ্যে আমরা খবর পেয়েছি অক্টোবর মাসে একজন পাসপোর্ট জমা করে আজকে ভিসা পেয়েছে এবং ডিসেম্বর মাসে আজকে পাসপোর্ট জমা করে একজন ভিসা পেয়েছে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে। তো এরপর চলে যাব আমরা সিলেট ভিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশন। তো আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে জব ভিসায় 8 জন পাসপোর্ট কালেকশন করেছে, যার মধ্যে একজন ভাই স্পন্সর ক্যাটাগরিতে ভিসা পেয়েছে, যার পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসের কত তারিখ শিওর খেয়াল নেই, তবে আগস্ট মাসে জমা করা আছে এটা শিওর। তো এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে কেউ সিলেট ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পায়নি এবং ডোমেস্টিক ক্যাটাগরিতেও কেউ ভিসা পায়নি। তো এই ছিল মূলত সিলেট ভিএফএস গ্লোবালের পাসপোর্ট কালেকশন, ফ্যামিলি ভিসা এবং জব ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট। তো সিলেট ভিএফএস থেকে সর্বমোট 12 জন পাসপোর্ট কালেকশন করেছে। তার মধ্যে জব ভিসায় আজকে 8 জন পাসপোর্ট কালেকশন করে 7 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, একজনের ভিসা পেয়েছে। এবং ফ্যামিলি ভিসায় সিলেট ভিএফএস গ্লোবাল থেকে 4 জন ভিসা কালেকশন করেছে এবং 2 জনের ভিসা হয়েছে, 2 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন আমরা চলে যাব চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেটটি আপনার সাথে শেয়ার করার জন্য। তো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে 15 জন পাসপোর্ট কালেকশন করেছে, যার মধ্যে আজকে আমরা সংবাদ পেয়েছি চট্টগ্রাম থেকে ফ্যামিলি ভিসায় 5 জন পাসপোর্ট কালেকশন করেছে। তো যার মধ্যে 2 জনের ভিসা হয়েছে। সেই 2 জন আপনার একজনের ছিল নভেম্বর মাসে পাসপোর্ট জমা করা এবং একজনের ছিল ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা করা। তো এই নভেম্বর এবং ডিসেম্বরে জমা করে আজকে 2 জন ভাই ভিসা পেয়েছে, বাকি 3 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো এরপর আমরা চলে যাব চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের সংবাদটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে জব ভিসায় মাত্র 10 থেকে 12 জনের একটা কালেকশন আমরা দেখেছি, যার মধ্যে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে স্পন্সর ক্যাটাগরিতে একজন আপনার ভিসা পেয়েছে, যার পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আগস্ট মাসে একজন ভাই আজকে ভিসা পেয়েছে। তো চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসায় টোটাল 5 জন ভিসা পেয়েছে, যার কালেকশন করেছে, তার মধ্যে 2 জনের ভিসা হয়েছে, বাকি 3 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। এরপর চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল জব ভিসা আজকে 10 জন টোটালি পাসপোর্ট কালেকশন করেছে, যার মধ্যে 2 জনের ভিসা হয়েছে আর বাকি 2 জনের ভিসা 8 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো এই ছিল মূলত চট্টগ্রাম এবং সিলেট এই 2 ভিএফএস থেকে আজকে সর্বশেষ আপডেট ভিডিও। আজকে চট্টগ্রাম এবং সিলেট 2 ভিএফএস থেকেই খুব বেশি সংখ্যক কালেকশনের সংবাদ আমরা পাইনি, খুবই অল্প সংখ্যক ভিসা কালেকশন বা পাসপোর্ট কালেকশন হয়েছে এবং ভিসা হওয়ার হারও খুবই কম। যদিও ফ্যামিলি ভিসা পার্সেন্টেজে এগিয়ে আছে, তবে জব ভিসার ক্ষেত্রে খুবই মারাত্মক অবস্থা দেখা যাচ্ছে। তো এরপরে আমরা চলে যাব আজকে সর্বশেষ আপডেট ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে ঢাকা থেকে অন্যান্য ভিএফএসের তুলনায় কিছুটা ভালো পারফরমেন্স করেছে। আজকে ঢাকা থেকে আমরা সর্বমোট 32 জনের পাসপোর্ট কালেকশন করার সংবাদ পেয়েছি, যার মধ্যে আজকে ফ্যামিলি ভিসায় 13 জন এবং জব ভিসায় 19 জন পাসপোর্ট কালেকশন করেছে এবং ফ্যামিলি ভিসা আজকে 8 জন ভিসা পেয়েছে, বাকি 5 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে।
তো জব ভিসার ক্ষেত্রে আজকে 19 জন পাসপোর্ট কালেকশন করেছে, 6 জন ভিসা পেয়েছে, আর 13 জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে জব ভিসার ক্ষেত্রে স্পন্সর ক্যাটাগরিতে আজকে 4 জন ভিসা পেয়েছে, যাদের মধ্যে হচ্ছে 2 জনের আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল, একজনের সেপ্টেম্বর এবং একজনের অক্টোবর মাসে পাসপোর্ট জমা করা ছিল। এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আগস্ট মাসে একজনের ভিসা হয়েছে। এবং ডোমেস্টিকের আজকে খবর রয়েছে, ডোমেস্টিকে আজকে আমরা খবর পেয়েছি হচ্ছে জানুয়ারি মাসে একজন পাসপোর্ট জমা করেছিল, যার ভিসা হয়েছে আজকে। তো হচ্ছে আজকে ডোমেস্টিকের একটু আপডেট আপনাদের শেয়ার করতে পারলাম। তো জব ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যদি বলি, আজকে ফ্যামিলি ভিসা ঢাকা থেকে 8 জন ভিসা পেয়েছে। তো সেই 8 জনের মধ্যে আজকে হচ্ছে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। তো হচ্ছে ফ্যামিলি ভিসা আজকে দেখতে পাচ্ছি আমরা অক্টোবর মাসে 3 জনের পাসপোর্ট ভিসা হয়েছে, এবং হচ্ছে নভেম্বর মাসে 2 জনের, ডিসেম্বর মাসে হচ্ছে 2 জনের, এবং হচ্ছে জানুয়ারি মাসে একজনের পাসপোর্ট ভিসা লেগেছে। তো বলা যায় যে অন্যান্য ভিএফএসগুলোর তুলনায় আজকে ঢাকা থেকে মোটামুটি কিছুটা বেশি সংখ্যক পাসপোর্টে ভিসা লেগেছে। তো এই ছিল মূলত ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ আপডেট। তো আজকে ভিএফএস গ্লোবালের যে একটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে বর্তমানে ভিএফএস গ্লোবালে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু একটা নতুন সিস্টেম চালু করেছে, যার মধ্যে হচ্ছে আপনারা যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা হচ্ছে আপনারা যখন পাসপোর্ট জমা করবেন, পাসপোর্ট জমা করার পরে সেই পাসপোর্টটি তারা স্ক্যানিং করে তাদের কম্পিউটারে রেখে দেবে, এবং হচ্ছে ফটোকপি করে বা প্রিন্টিং করে সেটা তারা রেখে দেবে, এবং আপনার যে মূল পাসপোর্টটা আছে সেটা আপনাকে ফেরত দিয়ে দিবে। এবং পরবর্তীতে যখন আপনার ভিসা ডেলিভারি করার সময় আসবে, তখন যদি আপনার ভিসা হয় সেক্ষেত্রে তারা মেল করে আপনাকে বা কল করে আপনাকে জানাবে, আপনি পাসপোর্ট দিলে সপ্তাহখানেকের মধ্যে আপনার ভিসা সহকারে আপনার পাসপোর্ট আপনি ফেরত নিয়ে যেতে পারবেন। এবং হচ্ছে যারা ইতিমধ্যে বর্তমানে পাসপোর্ট জমা করে রেখেছেন ভিএফএস গ্লোবালে, তাদের কি হবে, তাদের প্রসঙ্গে যদি বলতে যাই, আজকে যারা বর্তমানে ভিএফএস গ্লোবালে পাসপোর্টগুলো জমা করে রেখেছেন, তাদের হচ্ছে কিছুদিনের মধ্যে তাদের ডাক আসবে, অর্থাৎ এই যে ঈদের আগে কিছু ডাক আসবে এবং ঈদের পরেও কিছু ডাক আসবে, অর্থাৎ তাদেরকে মেসেজ করে বা ফোন করে ডাকা হবে, ডাকার পরে তাদের পাসপোর্টগুলো তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। যে পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা আছে সেই পাসপোর্টগুলো অনেকেরই কাজে লাগতে পারে, সেই জন্য ভিএফএস গ্লোবাল থেকে সেই পাসপোর্টগুলোকে তারা স্ক্যানিং করে এবং হচ্ছে ফটোকপি করে রেখে দিবে, এবং মূল পাসপোর্টগুলো তাদেরকে ফেরত দিয়ে দিবে। যখন তাদের ভিসা ডেলিভারি করার সময় আসবে, তখন হচ্ছে তাদের এই পাসপোর্টগুলো তারা আবার জমা দিয়ে ভিসা নিয়ে যেতে পারবে। তো এই হচ্ছে ভিএফএস গ্লোবালের যে নতুন আপডেটটি সেটা। তো এটাও আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম এক ভিডিওর মধ্যেই, আশা করি আপনাদের উপকারে আসবে বিষয়টা। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পেজটিতে লাইক করে দিবেন। তো আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।